রিসেন্ট পাস্টে এমন কি কোনো ঘটনা ঘটেছে যেটা তোমাকে একদম শেষ করে দিয়ে গেছে? সেটা তোমার প্রেমজ সম্পর্কও হতে পারে, বা পারিবারিক কোনো অশান্তিও হতে পারে, বা নিজের জবের জায়গায় কোনো প্রবলেম, সাডেন চেঞ্জেস হয়েছে, বা হেলথের রিলেটেড কোনো প্রবলেমও হতে পারে, যেটা তোমার জীবনকে ওলটপালট করে দিয়ে গেছে, একদম তোমাকে শেষ করে দিয়ে গেছে। এই রকম কন্ডিশনে তুমি ছিলে। আজকে কিন্তু সেই কন্ডিশন থেকে ঈশ্বরের আশীর্বাদে, ডিভাইনের আশীর্বাদে তুমি বেরোতে চলেছ। দ্য চ্যারিয়েটের এনার্জি, টেন অফ সোর্ডস অ্যান্ড চ্যারিয়েট একটাই কথা বলছে, যেখানে তুমি সব শেষ করে ফেলেছিলে, যেখান থেকে তোমার সব শেষ হয়ে গেছিল, তুমি ভেবেছিলে আর হয়তো উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু ঈশ্বর তোমাকে সাথ দিয়েছে। যে যে লেসন, যে জিনিস তোমায় ঈশ্বর শেখাতে চেয়েছে, আশা করছি তুমি এই সমস্যার মধ্যে দিয়ে গিয়ে সেটা শিখে নিয়েছো। ঈশ্বর কিন্তু তোমাকে শুধু শেখাতে চেয়েছে, তার জন্যই তোমার লাইফে এরকম প্রবলেম এনেছে। আজকে কিন্তু ঈশ্বরই আবার তোমাকে সেই সমস্যা থেকে বার করতে চাইছে, তোমাকে স্ট্রং তৈরি করতে চেয়েছে, তোমাকে বোঝাতে চেয়েছে জীবনে হেরে যাওয়ার কোনো জায়গা নেই, জিততে তোমাকে হবেই। আমরা এই পৃথিবীতে এসেছি শুধু নিজের কাজটুকু করে যেতে। পজিটিভ থাকো, তোমাকে কিন্তু ডিভাইন সাহায্য করছে। এখানে দেখছো একজন কৃষ্ণের রথের মতো, যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে পথ দেখিয়েছিলেন রথ চালিয়ে, সেই রকমই কিন্তু ঈশ্বর তোমাকে পথ দেখাচ্ছেন, এবং তোমার লাইফে আস্তে আস্তে ব্যালেন্স ফিরে আসছে। তুমি যেভাবেই ভেঙে পড়ো না কেন, তোমার মনে হচ্ছে সব শেষ, আর কিচ্ছু ঠিক হবার নয়, কিন্তু না, ডিভাইন তোমাকে ঠিক ধীরে ধীরে হাত ধরে তুলে তুলে ধরছে, এবং তুমি কিন্তু আস্তে আস্তে ব্যালেন্স হচ্ছে। তুমি নিজেই বলো না, তোমার যে মানসিক পরিস্থিতি আজ থেকে 6 মাস আগে বা 1 বছর আগে ছিল, আজকে কি সেটা আছে? নেই। কারণ তুমি কিন্তু অনেকটাই নিজেকে বুঝতে শিখেছো, অনেকটাই চারপাশের মানুষকে বুঝতে শিখেছো, তুমি কিন্তু নিজেকে তৈরি করে ফেলেছো। ইউ আর রেডি নাও। ডিভাইন বলছে এইবার তোমার পথযাত্রা শুরু হবে, এইবার তুমি পথে কিভাবে চলতে হয় সেটা জেনে গেছো, এইবার তোমার রথটা তুমি ছোটাবে। শক্ত করে ধরে থাকো রথের দড়ি। একদিন তুমি কিন্তু যে মনস্কামনা নিয়ে, যে মনের ইচ্ছা নিয়ে তুমি এগোচ্ছ, সেই ইচ্ছা তোমার পূরণ হবেই। ঈশ্বর তোমাকে নিজে এসে সাহায্য করবে। ঈশ্বর তো নিজে আসতে পারেন না, কোনো না কোনো ব্যক্তির রূপে, কোনো না কোনো মানুষের রূপেই সে তোমার কাছে আসবে, এবং আসবেও। তুমি বুঝতেও পারবে না কখন তোমাকে সে সাহায্য করে দিয়ে চলে গেছে। তো ডেফিনেটলি যাদের সাথে এটা রেজোনেট করছে তারা বুঝতেই পারছো যে এই রকম পরিস্থিতি কিন্তু অবশ্যই তুমি ফেস করেছো বিগত 6 মাস বা 1 বছরের মধ্যে। আজকে ঈশ্বর বলছে তুমি কিন্তু সেখান থেকে বেরোতে চলেছো। খুব শিগগিরই আমি 7-এর এনার্জি বলবো। জুলাই মাসের পর থেকে তোমার জীবনে একটা